আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১লা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১, চান্দিনা, কুমিল্লা। এখানে ডাটা এন্ট্রি অপারেটর, সহকারী ক্যাশিয়ার, অফিস সহায়ক পদে স্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের লক্ষ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো এখানে পদের নাম আছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত। তো বেতন ও ভাতা প্রবিশ বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৮,৩০০ টাকা থেকে শুরু এবং ৪৬,২৪০ টাকা পর্যন্ত বেতন আপনি বেসিক হিসেবে পাবেন এবং এর সাথে আপনি বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা কিন্তু পাবেন। পদের সংখ্যা আছে ২টি, কম বেশি হতে পারে। বয়সসীমা ১৫/১/২০২৫ খ্রিস্টাব্দে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। তো শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫-এর মধ্যে ২.৫০ থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ২০ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ৩০ শব্দের টাইপিংয়ের সক্ষমতা আপনার থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার পারদর্শিতা ও সনদ থাকতে হবে। দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত, বানান রীতি, বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ, বাক্য গঠন ও দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত, নথিভুক্ত কারণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সম্পাদিত কার্য সুবিন্যস্ত ও পরিষ্কার পরিচ্ছন্নভাবে উপস্থাপনের সক্ষমতা থাকতে হবে। এখানে আরেকটি পদ আছে, সেটা হচ্ছে সহকারী ক্যাশিয়ার, মহিলাদের জন্য সংরক্ষিত। এটাও ২০১৬ যে প্রবিশ বেতন কাঠামো সেটা অনুযায়ী ১৮,৩০০ টাকা থেকে শুরু এবং নিয়ম অনুযায়ী বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা প্রদেয় হবে। একটি পদ আছে, কম বেশি হতে পারে। এখানে ১৫/১/২০২৫ তারিখে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫-এর ভেতরে ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দের টাইপিংয়ের সক্ষমতা থাকতে হবে। অফিস যন্ত্রপাতি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং সনদ থাকতে হবে। সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীদের জামানত হিসেবে ২০,০০০ টাকা প্রদান করতে হবে। পরে এটা সুদসহ কিন্তু ফেরত দেওয়া হয়। প্রার্থীর পারিবারিক সচ্ছলতা সরজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে। প্রার্থী গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে। অফিস সহায়ক আরেকটি পদ আছে, সেটা হচ্ছে অফিস সহায়ক। প্রবিশ বেতন কাঠামো ২০১৬ মোতাবেক ১৫,৫০০ টাকা থেকে শুরু। একটি পদ আছে, কম বেশি হতে পারে। এক্ষেত্রেও ১৫/১/২০২৫ তারিখে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীর সুন্দর শারীরিক গঠন, অবশ্যই সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। সাইকেল চালানোর পারদর্শী হতে হবে, অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান, পরিষ্কার পরিচ্ছন্নতা, গৃহস্থলী ও অফিস ডেকোরেশনের কাজে পারদর্শী হতে হবে। তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অত্র প্রবিশ ভৌগোলিক এলাকা চান্দিনা, বগুড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার প্রয়োজন নাই। শুধুমাত্র এখানে এই যে কুমিল্লা যে ভৌগোলিক অবস্থা আছে, যে এই কয়েকটি উপজেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন না। এছাড়া সকল জেলার প্রার্থীগণ কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তারা কিছু শর্তাবলী দিয়েছে, যেহেতু পল্লী বিদ্যুৎ সমিতিতে নিজস্ব যে ফর্ম আছে, আবেদন ফর্ম, সেই ফর্মে কিন্তু আবেদন করতে হয়। সেই ফর্মটি আপনি পাবেন pbs.kumilla.gov.bd ওয়েবসাইটে পাবেন এবং reb.gov.bd এখান থেকে A4 সাইজের এই যে ১১০-০০২ এই ফর্মটি কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই দুইটা ওয়েবসাইটে আপনি পাবেন। তো এখানে পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর অনুকূলে ১০০ টাকা মূল্যমানের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আপনাকে কিন্তু জমা করতে হবে এবং আগামী ১৫/১/২০২৫ তারিখ লাস্ট ডেট। অফিস চলাকালীন সময়ের ভেতরে জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১, চান্দিনা, কুমিল্লা ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। হাতে হাতে কিন্তু এই আবেদনপত্র মোটেই গ্রহণযোগ্য নয় এবং অফিস চলাকালীন সময়ের ভেতরেই কিন্তু এটা আপনার পৌঁছাইতে হবে। এটার জন্য আপনি এনশিওর করতে পারেন।
এবং যে সকল কাগজপত্র আপনাকে সাথে দিতে হবে সেটা হচ্ছে ছবির পিছনের প্রার্থীর নাম লেখা সম্বলিত ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সত্যায়িত ফটোকপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভার মেয়র, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, ১০০ টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার, অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে ১০০ টাকা মূল্যমানের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট এখানে জমা করতে হবে। যেহেতু এখানে অগ্রণী ব্যাংক লিমিটেডের কথা উল্লেখ করেছে, অবশ্যই আপনারা অগ্রণী ব্যাংক লিমিটেড থেকে এই পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফটটি করবেন, অন্য ব্যাংক থেকে করবেন না। তো এখানে ১৫/১/২০২৫ তারিখে ডাটা এন্ট্রি অপারেটর সহকারী ক্যাশিয়ার অফিস সহায়ক পদে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর, সেটা আমি আগেই বলে দিয়েছি। এবং একটি জিনিস এখানে বলে দিয়েছে তারা যে প্রার্থীর অবশ্যই ভদ্র ও প্রফুল্ল চিত্ত জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক অবস্থায় ১ বছরের জন্য প্রবেশ নিয়োগ প্রদান করা হবে। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় স্থানীয় সিভিল সার্জন, প্রবেশ রিটেইলার, চিকিৎসক হতে সুস্থতার স্বাস্থ্যগত সার্টিফিকেট, ডোপ টেস্ট রিপোর্ট সহ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে সরকারি চাকরি সহ বিভিন্ন চাকরিতে কিন্তু ডোপ টেস্ট একটি বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টের রিপোর্ট যদি পজিটিভ আসে সেক্ষেত্রে কিন্তু আপনি চাকরি করতে পারবেন না। অবশ্যই আপনাকে নেগেটিভ আসতে হবে, অর্থাৎ আপনার ডোপ টেস্ট, অর্থাৎ আপনি যদি কোনো মাদক গ্রহণ করে থাকেন এটা কিন্তু আপনার পজিটিভ আসবেই। যদি আপনি কোনো মাদক গ্রহণ করে থাকেন এই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। এবং এখানে দেখুন একটা জিনিস, যে আবেদন ফর্মটি অনেকটা এরকমই হবে, যেটা জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি, চান্দিনা, কুমিল্লা। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর, আবেদন পত্রে বিজ্ঞপ্তি যেভাবে উল্লেখ আছে, পদের ধরন, আবেদনকারীর পূর্ণ নাম বড় হাতের অক্ষরে ইংরেজিতে, মাতার নাম, পিতার নাম, জাতীয়তা, টেলিফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার, এবং কোটা যদি থেকে থাকে, মুক্তিযোদ্ধা কোটা যদি থাকে, উপজাতি কোটা, আনসার গ্রাম প্রতিরক্ষা কোটা, তারপর স্থায়ী ঠিকানা, এই সকল জিনিস, শিক্ষাগত যোগ্যতা, এটা সুন্দরভাবে আপনাকে লিখতে হবে। লিখে আপনাকে কিন্তু স্বাক্ষর করতে হবে এবং তারিখটা সুন্দরভাবে দিবেন। এবং এখানে কিন্তু দেখেন লিখিত মৌখিক পরীক্ষার যে সাক্ষাৎকার প্রবেশপত্র সেটা কিন্তু অফিস কর্তৃক পূরণীয়, এটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে না, এটা ফাঁকায় রাখবেন। এবং যেটা প্রার্থী কর্তৃক পূরণীয় সেটা পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, যে ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই জিনিসটা কিন্তু আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। এবং এটা সুন্দরভাবে অবশ্যই লিখবেন, এবং খামের উপরে অবশ্যই কিন্তু পদের নাম এবং জেলা এটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে লিখতে হবে। এবং পরীক্ষা ১৫ মিনিট পূর্বে কিন্তু আপনাকে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্রটি সাথে করে নিয়ে যেতে হবে। এ সংক্রান্ত নির্দেশনাবলী এই বিজ্ঞপ্তিতে আপনারা পেয়ে যাবেন। আপনার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট আছে pbs1.kumilla.gov.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বিস্তারিত পাবেন। এটা লাস্ট ডেট ১৫/১/২০২৫, আজকে ৭ তারিখ, আর কিছুদিন, হয়তো ৭ দিন বা ৭ থেকে ৮ দিনের মতো সময় আছে। ১লা জানুয়ারি ২০২৫ সালে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন অতি দ্রুত আবেদন করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।